একমাত্র সারা বিশ্বে এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে, পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হলে কাজটুকু তারা করতে পারে। ইতিহাস মনে করিয়ে দেয়, এখন থেকে অনেক বছর আগে ইসলামের ইতিহাস যারা জানেন, যারা পড়েন, এই পানি দিয়ে, এই পানির অভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি যাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল, যারা নিহত হয়েছিল, শাহাদাত বরণ করেছিল, শহীদ হয়েছিলেন, আজকে সারা বাংলাদেশকে, শুধু তিস্তা নয়, সারা বাংলাদেশের 54টি অভিন্ন নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে। তিস্তা তো আমাদের একটা উদাহরণ মাত্র, সারা বাংলাদেশের পানি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। তারা তিস্তা বন্ধ করেছে, ফারাক্কা বন্ধ করেছে, সুরমা কুশিয়ারা বন্ধ করেছে, আরো বহু নদী আমার সামনে আছে, নাম বলতে পারবো না, 54টি অভিন্ন নদীর পানি তারা বন্ধ করে দিয়েছে। এ নিয়ে আমরা অনেক আগেই এই পানির হিস্সা আদায় করতে পারতাম যদি হাসিনার মতো একটা চালুকা সরকার বাংলাদেশে না আসতো। এই পানি নিয়ে কোনো কথা তারা কোনোদিন বলে নাই, আমরা বলছি। আর আরেকজন লোক বলেছিল, আমি আজকে তাকে স্মরণ করি এই তিস্তা পাড়ের মানুষের ভাইদের সামনে, সে আমার আরেক পরম স্নেহময় ইলিয়াস আলী সিলেটের, আমার মনে হয় দুদিন অতি বয়সে ছিল। তো এই ইলিয়াস আলীকে গুম করা হলো, হত্যা করা হলো, শুধু সুরমার বাদ নিয়ে সে প্রতিবাদ করেছিল। আমি সবার সামনেই দুলুকেও সাবধান করবো, ও যেন একটু সাবধান থাকে, কারণ ভারত কখনো এই ধরনের প্রতিবাদী মুখ সহ্য করতে পারে। উত্তরবঙ্গের একটা একজন প্রতিবাদী মুখ, একজন প্রতিবাদী সন্তান, একজন কৃতি সন্তান। প্রিয় ভাইরা, দুর্যোগ উদ্যোগ নিয়েছে, আমি এসে অত্যন্ত আশ্চর্য হয়েছি। এত সুন্দর গুছানো একটি আয়োজন, একটি আন্দোলন আমি অন্তত কখনো দেখি নাই। আমি বিএনপি জন্মলগ্ন থেকে বিএনপির সঙ্গে আছি, বহু আন্দোলন আমি করেছি, কিন্তু একক আন্দোলন দাঁড় করানো ঢাকা শহরে আমি করেছি এক সময়, দুলু যেটা করেছিলাম আমি করে, এটা অবিশ্বাস্য সুন্দর আকর্ষণীয় একটা সহিংস নয়, একটি অহিংস প্রতিবাদ, একটি অহিংস দাবি সারা বিশ্বের সামনে আজকে দুলু তুলে ধরেছে। আমি বিশ্বাস করি পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী জানতে পারবে যে ভারত আজকে আমাদেরকে পানির অভাবে কি কষ্ট দিচ্ছে।